শয়তান তাদেরকে পথভ্রষ্ট করবেই, কেননা ওই বাড়ির খাওয়াতে শয়তান শরীক, ওই বাড়ির থাকাতে শয়তান শরীক, ওই বাড়ি শয়তানের থাকার জায়গা, ওই বাড়ি শয়তানের খাওয়ার জায়গা। ওই বাড়ির সদস্যরা গুনাহে লিপ্ত হবেই, ওই বাড়ির সদস্যরা আল্লাহর বিধানকে অমান্য করবেই। অতএব নিজেকে যদি শয়তানের জাল থেকে বাঁচাতে চান, শয়তানের প্ররোচনা থেকে বাঁচাতে চান, বাড়িকে নিরাপদ করতে চান, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হবে, জানালা বন্ধ করতে হবে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হবে। যে মা সন্তানকে দুধ খাওয়ান বিসমিল্লাহ বলেন না, ওই বাচ্চার সাথে দুধ খাওয়ার সাথে শয়তানও দুধ খায়, এটা আল্লাহর রাসূল বলেছেন। আর শয়তান বাস্তব, শয়তান অদৃশ্য কিছু, অবাস্তব কিছু নয়, বাস্তব। এই জন্য আল্লাহ সারা কোরআনে শয়তান থেকে বাঁচতে বলেছে মানুষকে। আল্লাহ রাসূল সমগ্র হাদিসে শয়তান থেকে বাঁচতে বলেছে মানুষকে। কত হাদিস নিবেন শয়তান থেকে বাঁচার। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে, পেশাব পায়খানায় প্রবেশ করবে, তখন বলো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি তোমরা এইটা বলে প্রবেশ করো, তাহলে শয়তান তোমাদের উপর কোনো প্রভাব রাখা তো দূরের কথা, শয়তান তোমাদের লজ্জায় স্থানও দেখতে পায় না। প্রতি পদে পদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বলেছেন, শয়তান থেকে বাঁচার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আকালা বিশিমালিহি আকালা মাআহু শাইতান। যে ব্যক্তি বাম হাতে খায়, শয়তান তার সাথে খায়। এগুলো সবই হচ্ছে শয়তানের প্রবেশের রাস্তা, শয়তানের প্রভাব বিস্তারের রাস্তা। এগুলোর মাধ্যমে শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে চায়, শয়তান মানুষকে খারাপ পথে নিয়ে যেতে চায়। আমরা যদি নিজেদের ঈমান এবং আমল বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে শয়তানের এই প্ররোচনা, শয়তানের এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহর নামের বরকত, আল্লাহর নামের গুরুত্ব এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে শয়তান আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবে, পথভ্রষ্ট করতেই থাকবে, আর আমি আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকবো যারা আমার নিকটে ক্ষমা চাইবে। তাহলে মানুষকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়া শিখতে হবে। আল্লাহ মানুষকে পৃথিবীতে এই জন্য পাঠাননি যে মানুষ নিষ্পাপ হয়ে থাকবে। নিষ্পাপ হয়ে যদি থাকতো তাহলে ফেরেশতাই যথেষ্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা। সকল আদমের সন্তান পাপী এবং পাপিষ্ঠ। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করবেই। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর সবচেয়ে শ্রেষ্ঠ ভালো পাপিষ্ঠ ব্যক্তি হচ্ছে যে পাপ করার পরে আল্লাহর নিকটে তওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষ আল্লাহর দরবারে নত হোক, মানুষ আল্লাহর দরবারে হাত পাতুক। আল্লাহর সামনে ছোট হওয়া, আল্লাহর সামনে নত হওয়া, এটাই সবচেয়ে বড় সফলতা। বলতেছেন, ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যেই ব্যক্তি ইবাদত করতে করতে তার অন্তরে অহংকার চলে আসে। 5 ওয়াক্ত সালাত আদায়, তাহাজ্জুদের সালাত আদায়, তাসবিহ, নফল ইত্যাদির মাধ্যমে যার অন্তরে অহংকার চলে আসে, তার চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজের গুনাহের কারণে আল্লাহর দরবারে নত হয়ে চোখের পানি ফেলে, আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশি ভালোবাসেন। কেননা মানুষ নিজের ইবাদত দিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না। মানুষ নিজের ইবাদত আমল দিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা ছাড়া। এই জন্য প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞাসা করা উচিত, তার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা, তার সাথে আল্লাহর যোগাযোগ কানেকশন আছে কিনা, সে আল্লাহর সাথে কথা বলতে পারে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিছু চাইতে পারে কিনা। যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, যার সাথে আল্লাহর যোগাযোগ নাই, সে এতিম, সে মিসকিন, তাকে বাঁচানোর কেউ নাই, তার কোনো অভিভাবক নাই, লা ওয়ালিয়া লাহু ওয়ালা নাসিরা, তার সাহায্যকারী কেউ নাই। সে কোন ডাস্টবিনে পড়ে মারা গেল এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখবেন না। দুনিয়াতেও রহমতের দৃষ্টি দিবেন না, কিয়ামতের মাঠেও করুণার দৃষ্টি দিবেন না। আর যে আল্লাহর রহমত এবং করুণার দৃষ্টি থেকে বঞ্চিত থাকে, সে এতিম, সে মিসকিন।
আপনার পিতামাতা আপনাকে যত ভালোবাসে, আপনার ভাই বোন আত্মীয় স্বজন আপনাকে যত ভালোবাসে, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে। আপনি মানুষের দয়া চাইতে হলে মানুষের দরবারে যেতে হয়, মানুষের অনুগ্রহ সহযোগিতা নিতে হলে তার কাছে যেতে হয়, যে ভাই আমাকে 2টা টাকা দেন, সহযোগিতা করেন। তারপরে মানুষ সহযোগিতা করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতাবান হওয়ার পরেও ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারার ক্ষমতা রাখার পরেও আজিজুন কাবি, পরাক্রমশালী মহা জ্ঞানী হওয়ার পরেও প্রত্যেক রাতের শেষ আসমানে এত মহান সত্তা, মহাপরাক্রমশালী সত্তা মানুষের দরবারে হাজিরা দেন। হাল মিন মুস্তাগফিরিন ইস্তাগফিরুনি, আছে কি আদম সন্তানের কেউ ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আছে কি আদম সন্তানের কেউ আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাকে রিজিক দিব। আছে কি আদম সন্তানের কেউ আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দিব। আল্লাহ মানুষের দরবারে হাজিরা দেন। কিন্তু মানুষ এত নিমক হারাম, মানুষ এত নিমক হারাম যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে নিজের পা দিয়ে পদদলিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে অবমূল্যায়ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং করুণাকে ছোট করে দেখে। অথচ ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষ সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যখনই মানুষকে কোনো বিপদ ঘিরে ফেলে, প্যারালাইসিস হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, টাকা হারিয়ে গেল, যখনই কোনো বিপদ ঘিরে ফেলে মানুষকে, তখন মানুষ হতবিহ্বল হয়ে যায়। এত দুর্বল মানুষ, এত দুর্বল। আর যখনই মানুষ কল্যাণের মধ্যে থাকে, তখন মানুষ অহংকারী হয়ে যায়। আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ এবং সুলাইমানকে অঢেল সম্পদ, অঢেল ক্ষমতার অধিকারী করেছিলেন। এত ক্ষমতা, এত সম্পদের অধিকারী হওয়ার পরেও আল্লাহ দাউদ আর সুলাইমানের প্রতি যত দয়া করেছেন, দাউদ সুলাইমান আল্লাহর দরবারে তত নত হয়েছে, আল্লাহর তত শুকরিয়া আদায় করেছে। আল্লাহ মানুষের কাছে এটাই চান। সম্মানিত উপস্থিতি, শয়তান মানুষকে যে কাজগুলো করে শান্তি পায়, যে কাজগুলো করে আরাম পায়, তার মধ্যে সবচেয়ে বড় কাজ, সবচেয়ে মহা অন্যায় কাজ, যেটা শয়তানকে সবচেয়ে শান্তি দেয়, সবচেয়ে আনন্দ দেয়, সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করার কাজ। মানুষকে দিয়ে যদি শয়তান শিরক করাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের বিরোধিতার নামই হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের বিরোধিতার নামই হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান, মর্যাদা, একচ্ছত্র আধিপত্য, ইবাদতের একমাত্র যোগ্য সত্তার সাথে সামান্যতম শরিকানা স্থাপন করা, শেয়ার করার চেষ্টা করার নামই শিরক। আর পৃথিবীতে এই শিরকের যাত্রা শুরু হয়েছে ভালো মানুষদের, কল্যাণকর মানুষদের মূর্তি তৈরি করার মাধ্যমে। যখনই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে চাইল, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যারা শ্রেষ্ঠ সন্তান ছিল, ভালো সন্তান ছিল, পরহেজগার ছিল, তাদের মূর্তি এই বলে মানুষকে বানালো যে দেখো, এটা দেখলে তোমার ওর ভালো কাজের কথা স্মরণ হবে, সেই ভালো কাজের কথা স্মরণ করে তুমিও ভালো কাজ করার আগ্রহী হবে। সময়ের পরিক্রমায় মানুষ ওই মূর্তির পূজা শুরু করে দিল। এই জন্য শিরক অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ। পৃথিবীতে, সারা পৃথিবীতে যত ঝুলন্ত ছবি, মূর্তি, ভাস্কর্য, আপনার পিতার হোক, আপনার মাতার হোক, আপনার নিজের হোক, যেটা সম্মানের জন্য ঝুলিয়ে রাখা হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র অধিপত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের বিরোধী। মানুষকে সবসময় পরিত্রাণ চাওয়া উচিত, মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শিরক না করায়। কেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করার চাইতে শিরক না করা ভালো। আবার শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করার চাইতে শিরক না করা ভালো। কিভাবে? একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদিনও ইবাদত করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামও নেয় না। আর আরেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে অন্য কারো দরবারে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, কবরে গিয়ে সিজদা করে। এই মানুষটার মধ্যে ওই মানুষটা খারাপ
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে অন্য কারো কবরে গিয়ে সিজদা দিয়েছে।